সাধু দর্শন খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধুর নিকট যখন যাব, আমাদের আচরণ কিরূপ হবে সেইটি বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। সাধু সন্ত মানে যারা সেই দিব্য অনুভূতির পথে চলেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ সেই দিব্য অনুভূতি হৃদয়ে লাভ করেছেন, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত তার অনুভূতিটি নেমে এসেছে, বা ভগবানের সঙ্গে স্বাভাবিক যে যোগ সেইটি তার কাছে খুলে গেছে, অথবা এই পথে যারা চলছেন শুদ্ধ পবিত্র হৃদয়ে বছরের পর বছর ভগবানের নাম জপ, সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা করতে করতে যাদের ভেতরে সাত্ত্বিক ভাবটি প্রধান হয়ে গিয়েছে, যারা নিয়ত হরি স্মরণ নিয়েই আছেন, অর্থাৎ ভগবানের স্মরণ মনন, নাম গুণগান কীর্তন, যোগ অভ্যাস, শুদ্ধ হৃদয়ে গুরু নির্দেশ মতো শাস্ত্র অধ্যয়ন, সেবা, যা তার ব্যক্তি ভাবকে ক্রমশ প্রসারিত করছে সমষ্টির দিকে, সেই প্রকারে যারা জীবন ধারণ করেন, গুহায়, পর্বতে, কুটিয়ায়, আশ্রমে, তাদের কাছে গেলে আধ্যাত্মিক পথ পাওয়ার উদ্দেশ্যে, অন্তরের জ্বালা জুড়ানোর উদ্দেশ্যে আমাদের আচরণ কিরূপ হওয়া উচিত, এইটি মূল বিষয়। আমরা গীতায় পেয়েছি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ সেই পরম তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসার জন্য আমরা তাদের নিকট গিয়ে প্রণিপাত অর্থাৎ দণ্ডবৎ প্রণাম, দণ্ডবৎ প্রণাম মানে ভূমিষ্ঠ হয়ে প্রণাম, সম্পূর্ণ শরীর মাটিতে লুণ্ঠিত করে বা মাটিতে শুয়ে যে প্রণাম করি সেই হচ্ছে দণ্ডবৎ প্রণাম। সাষ্টাঙ্গ প্রণামে আমরা সাধারণত হাঁটু গেড়ে মাটিতে বসে সামনে হাত রেখে কপাল ভূমিষ্ঠ করে অর্থাৎ মাটিতে ঠেকিয়ে প্রণাম করি। এই প্রণামের পেছনে যত স্বাভাবিক শ্রদ্ধা এবং হৃদয়ের নির্মল ভাব থাকবে, তত বেশি কর্তা ভাব বিগলিত হয়। প্রণাম এবং প্রণামের পরে যে সাধু মহাত্মার কাছে আমরা গিয়েছি তার সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেমন নিয়ম, সেইটিকে বুঝে সেই জায়গায় অনুযায়ী থাকা। যদি তার কিছু নির্দেশ বা সংকেত থাকে, নির্দেশ তো খুব কমই দেন সাধু মহাত্মারা, তার কারণ নির্দেশ কম দেওয়া হয় এই কারণে, নির্দেশ পালন না করতে পারলে যথার্থই অপরাধ হয়। সেই কারণে সাধু মহাত্মারা নির্দেশ না দিয়ে বরং বলেন যে এইরূপ করলে ভালো হবে বা এইরূপ করা যেতে পারে, তাতে সেরূপ করলে উপকার হবে, কোনো কারণে করা সম্ভব না হলে কোনো রকম অপকার বা ক্ষতি হবে না। আর তুমি এইরূপ করবে বা এরূপ চলো, এইরূপ মেনে চলবে, যখন এইভাবে বলা হবে, যদি এটা না মানা হয় যথার্থই সূক্ষ্ম কিছু অসুবিধে তৈরি হয় আধ্যাত্মিক পথে, অর্থাৎ বিভিন্ন রকম প্রতিকূল বিঘ্ন আসে এই পথে, আরও বিভিন্ন রকম বিষয়। তাহলে সাধু মহাত্মার কাছে গেলে
আমাদের সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বুঝে নিতে হবে কেমন, এবং সেখানে আমার শারীরিক এবং মানসিক আচরণ সেই প্রকার হবে যেন আমার দ্বারা কোনোরূপ বিঘ্ন সৃষ্টি না হয় ওই পরিবেশে। সাধু মহাত্মা মানে ঋষির যেমন আশ্রম থাকত, ঋষিগণের, তো আমাদের আচার আচরণ ব্যবহার সেই রূপ হবে যাতে সেখানকার পরিবেশে কোনোরূপ বিশৃঙ্খলা বা প্রতিকূল ভাব উৎপন্ন না হয়। এইটি হলো প্রাথমিক। তারপর সেখানে গিয়ে সম্ভব হলে কায়িক সেবা করা, সেটি 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, বা বেশি হোক কম হোক, শারীরিক সামর্থ্য অনুযায়ী এবং পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী যদি সেই সেবা করতে গিয়ে ওই পরিবেশে কোনোরূপ প্রতিকূলতা উৎপন্ন না হয় সেইটি বুঝে করতে হয়। যেমন সোহনি সেবা, সোহনি সেবা মানে ঝাড়ু দেওয়া, আনুষঙ্গিক অন্য কিছু যে সেবা সেই সময় প্রয়োজন। কেউ কেউ অর্থ দিয়েও, অর্থ হলো সেই জিনিস যার মাধ্যমে আমরা বস্তু লাভ করতে পারি, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস পাই, সেই অর্থ দিয়েও আমরা সেবা করে থাকি। তবে হ্যাঁ, অর্থ দিয়ে সেবা করতে করতে বা অর্থ যখন আমরা রাখছি সাধু সন্তের চরণে, কখনোই অন্তরে এই ভাবটা যেন না থাকে যে এটি দিয়ে আমি বিশেষভাবে তাকে সহযোগিতা করছি। সহযোগিতার ভাবটি নয়, সহযোগিতার ভাবটি একটি সাধারণ সামাজিক ভাব। এই ক্ষেত্রে বরং এই যে অর্থ যেটি আমি তার চরণে রাখছি বা তার সামনে তুলে ধরছি, সেটির দ্বারা যদি এখানকার পরিবেশ পরিস্থিতি হিসেবে কোনো সৎ কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে এই অর্থের সদ্ব্যবহার হবে, এইটি বোঝা। এবং সেই মহাত্মা যদি সেটি গ্রহণ করেন তাহলে আমার এই দেওয়াটি সার্থক। আর দেওয়ার বিনিময়ে অন্তরে কোনো বিশেষ অহং ভাব যেন পুষ্ট না হয় যে আমি দিলাম বলে হলো, আর কে এমন দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কোনো রূপ অহং ভাব যেন পুষ্ট না হয়। পুরনো অভ্যাস বা মনের ভাবনা অনুযায়ী যদি আসেও সেগুলোকে উপেক্ষা করা, অর্থাৎ সেই ভাবগুলোকে গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সাধু মহাত্মার কাছে গেলে প্রশ্ন উত্তর, অর্থাৎ কিছু প্রশ্ন আমি রাখলাম, অন্য কে কি বলছেন বা তিনি কি বলতে চাইছেন সেদিকে গুরুত্ব না দিয়ে, এইভাবেও অনেক সময় কিছু ভুল বা অপরাধ হয়। তার কারণ যার কাছে গিয়েছি তার কাছে নিজেকে তুলে ধরা, নিজের মনের অবস্থা মূলত তুলে ধরা, আর সেই জায়গা থেকে কিছু জিজ্ঞাসা থাকলে বা জিজ্ঞাস্য থাকলে সেটি রাখা। আমরা বেশিরভাগ সময় জিজ্ঞাসা রাখি, কিন্তু উত্তরও নিজের মনের মতো যেন হয় সেই অপেক্ষায় থাকি। এবং কখনো কখনো সাধু মহাত্মাদেরও প্রভাবিত করার চেষ্টা করি, তাদের উত্তর যেন আমার মনের সপক্ষে হয়। এইটি একটি বিশেষ ভুল বা ত্রুটি। যদি আমি তার মনকে প্রভাবিত করে আমার মতো উত্তর খুঁজি বা আমার মনের মতো উত্তর খুঁজি, সেইটি পরম কল্যাণকর নাও হতে পারে। তার কারণ আমার মনের যেমন অবস্থা তার সাপেক্ষেই তো আমি সেখান থেকে উত্তর আদায় করার চেষ্টা করছি। এটি কল্যাণকর নয়। বরঞ্চ যারা যথার্থই বুদ্ধিমতী বা বুদ্ধিমান, তাদের উচিত নিজের অন্তরের সরল শ্রদ্ধাটি নিয়ে সেখানে প্রণাম করা, যদি কিছু সেবা কায়িকভাবে সম্ভব হয় অবশ্যই করা, বা যেমন সেবা সম্ভব হয় সেই সেবার দ্বারা অহং পুষ্টটা যেন না হয়, অহং যেন কখনো পুষ্ট না হয়। তারপরে সহজ সরলভাবে নিজের প্রশ্নটি তুলে ধরা। যতটা সময় নিয়ে আমি এসেছি
1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তো সেই প্রথমেই সেই সময়টাকে ভাগ করে নেওয়া, যে যাওয়ার পর প্রণাম করে এই সময়টায় বুদ্ধি করে বুঝে নিলাম সেই পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমি কায়িকভাবে কোন সেবায় লাগতে পারি, বা লাগলে এখানকার ব্যবস্থা হিসেবে সেটা সহযোগী হবে, সুন্দর হবে, বিঘ্নকারী হবে না। যে জোর করে এটা বলছেন কেউ, সাধু মহাত্মা হয়তো বলছেন যে এটা করার দরকার নেই, তবু জোর করে করা, সেরকম নয়। নিজের সেবা করার ইচ্ছাটা তার সামনে তুলে ধর। তখন তিনি, আচ্ছা ঠিক আছে তুমি করতে চাও, তাহলে এইটা করে দাও একটু, যদি পারো। তখন সহজ সরল মনে সেইটা করা, তার নির্দেশ জেনে, তাহলে অন্তরের তম রজগুণ ক্ষয়ে যেতে থাকে। করা হলো 1/2 ঘন্টা, তারপর হাত পা ধুয়ে এসে হয়তো তার সামনে বসা হলো। বসে ছটফট ছটফট না করা, আর মনের মধ্যে খালি পরিকল্পনা করার দরকার নেই। স্বচ্ছ মনটা তুলে ধরলাম। 10 মিনিট 15 মিনিট মন আরও শান্ত হয়ে গেল, তখন তার অনুমতি নিয়ে জিজ্ঞাসাটা রাখা, বা ভেতরের যে ভাবটি সেটি তুলে ধরা তার কাছে, যে বাবা আমার এই ভাব, বা মহাত্মাজিকে আমরা যেভাবে সম্বোধন করে থাকি, এই ভাব, তো যদি দয়া করে এই ক্ষেত্রে কি করণীয় সেটি বলেন। শিষ্টাচার থাকবে, কিন্তু শিষ্টাচারের পেছনে সরল আন্তরিকতাটি থাকবে। আন্তরিকতাহীন শুকনো শিষ্টাচার নয়, কিন্তু শিষ্টাচার তার অন্তরটা সহজ সরল আন্তরিকতা, শুদ্ধতা, এইটি গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রায় সময়ই অজ্ঞানী মানুষ সাধু মহাত্মাদের কাছে এসে নিজেদের কর্তাভাবের সাপেক্ষে কিছু প্রশ্ন করার অজুহাতে নিজে যা যা কিছু জানেন সেগুলো জানান দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তাতে করে কি সময়ের সদ্ব্যবহার হয় না। তার কারণ বুঝতে হবে, সাধু মহাত্মার কাছে আসা মানে গঙ্গায় স্নান করতে আসার মতো, বা স্বচ্ছ জলে স্নান করতে আসার মতো। আমি জলকে মাজতে আসিনি যে আরো জল যেন পরিষ্কার হয়, বরং এসছি নিজে সেই জলের ধারায় স্নাত হওয়ার জন্য, স্নান করে স্বচ্ছ পরিষ্কার হওয়ার জন্য, আরো বেশি সুস্থ হওয়ার জন্য। কাজেই বুদ্ধিমান বা বুদ্ধিমতী যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন, যে যেখানে এসেছি বা যেখানে যাচ্ছি, যদি তিনি কেবল বেশধারী না হন, যথার্থই সাধু মহাত্মা হন, সেখানে এই প্রণালীতে সময়ের সদ্ব্যবহার করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমানে একটি ভাব প্রায়ই দেখা যাচ্ছে, অনেকেই সাধু মহাত্মা বা তাদের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ ভাব স্থাপন করতে চাইছেন বা চান, এবং এটিকে বেশ ফলাও করে বলতেও ভালোবাসেন মানুষের কাছে, এবং যার প্রতি এই বন্ধুত্বপূর্ণ ভাবটা স্থাপন করতে চান তার কাছে। এই ক্ষেত্রে একটি জ্ঞাতার্থে বলি, সাধু মহাত্মা যে অর্থে আমরা বন্ধু বলে ভাবছি সে অর্থে বন্ধু নন। তার কারণ আমরা মনের যে অবস্থা থেকে বন্ধু তৈরি করতে যাচ্ছি, বা বন্ধু হিসেবে ভাবতে চাচ্ছি বা চাইছি, সে অবস্থাটা স্থূল রজতম গুণের অবস্থা। সে অবস্থা থেকে যদি তাকে বা তাদের বন্ধু বলে কল্পনা করে সেরকম যেমন তেমন ব্যবহার করি, অর্থাৎ শিষ্টাচারহীন, সেইরূপ শুদ্ধতাবিহীন, ইয়ার দোস্তের মতো ব্যবহার করি। এখানে ইয়ার দোস্ত এই কথাটি কিছুটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হলো। ওইভাবে ব্যবহার করি, যখন যা ইচ্ছা বলে দিলাম, যখন যেমন ইচ্ছা করলাম, যখন ইচ্ছা আসলাম, যখন ইচ্ছা চলে গেলাম। তিনি হয়তো কখনো কোনো বিনোদার্থে, অর্থাৎ হাসির ছলে কোনো শব্দ ব্যবহার করলেন, সেগুলো শুনে নিয়ে অনুকরণ করে তাকেই আবার সেগুলো বললাম, লিখলাম বা শোনালাম। এইরূপ ভাব করলে যারা বা যে এরূপ করেন তারই ক্ষতি হয়। ক্ষতি হয় কিরূপ? তার ভেতরের রজতম গুণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে মুছে গিয়ে শুদ্ধতা, যেটা অন্তরের শুদ্ধতা মানে দিব্যতা, সেটি বাড়ার পরিবর্তে বরং আরও আবরণের দ্বারা আবৃত হয়ে যায়। অন্তঃকরণটি আরও আবরণের দ্বারা আবৃত হলে
সেই আবৃত অন্তঃকরণ দিয়ে সাধু মহাত্মাদের অন্তরের সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ভাবতরঙ্গ, যেটা আমাদের অন্তরে প্রবেশ করে অন্তঃকরণকে আরো শুদ্ধ থেকে শুদ্ধতর করতে থাকে, সেইটি হতে পারে না। সেই জন্য তথাকথিত বন্ধু হিসেবে সাধু মহাত্মাকে দেখতে গিয়ে নিজের আবরণ যেন না বেড়ে যায়, এই বিষয়ে সজাগ থাকব। আর যদি শুদ্ধ হৃদয়ে যেভাবে চলা উচিত আগে আমরা বললাম, সেইভাবে চলতে চলতে যদি আমাদেরও হৃদয় শুদ্ধতার সুন্দর জায়গায় পৌঁছয়, সেখানে একটি দিব্য বন্ধুত্ব তৈরি হবে। সেটাই জাগতিক তুই তোকারি বা ইয়ার দোস্তের যে বন্ধুত্বের যে অবস্থা, সেরকম নয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ঋষিকেশ থেকে নিয়ে গোমুখ পর্যন্ত, বৃন্দাবন অঞ্চলে, অযোধ্যায়, দক্ষিণ ভারতেও বেশ কিছু জায়গায়, কাশীতে বেশ কিছু যুবক সাধু বেশধারীদের মধ্যে এই প্রকার ভাব আরও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। একজন সাধু, হয়তো তার বয়স 22, আরেকজন 30, তার সাথে বন্ধুত্বপূর্ণ ভাব। পরে দেখলাম বন্ধুত্বপূর্ণ ভাবের আদান প্রদান করতে গিয়ে তাদের ভেতরের স্থূল প্রবৃত্তিগুলোরই আদান প্রদান হচ্ছে। বরং 30 বছরের তিনি সাধন করে যে শুদ্ধতার জায়গায় পৌঁছেছেন, যিনি 20 বছরের, তিনি সেখানে নত হয়ে তার কাছ থেকে যে আরও শুদ্ধতর জায়গায় যাওয়ার রাস্তা, সংকেতগুলো পাবেন, বুঝবেন, সেই মতো জীবনকে তৈরি করবেন স্বচ্ছ শুদ্ধতার মাধ্যমে, নির্মলতার পথ ধরে, সেইটি থেকে বঞ্চিত থেকে যান। কাজেই তথাকথিত এই বন্ধুত্বপূর্ণ কালচার, এইটিকে বাড়তে দেবেন না। পারলে এটিকে ধুয়ে মুছে জলে ভাসিয়ে দিন বা ভেসে যেতে দিন। সেই জন্য দেখবেন আপনারা, পুরনো সময় আমরা ঋষিদের যখন কোনো বক্তব্য রাখছেন দেখি কোনো ছবিতে, উচ্চ আসনে বসে আছেন, যারা শ্রোতা অপেক্ষাকৃত নিম্ন আসনে বসে আছেন। তার মূল কারণ হলো উঁচু জায়গা থেকে জলের ধারা নিচের দিকে আসে। অর্থাৎ নিচে আমরা যারা বসে আছি, আমাদের অন্তরে যদি সেই প্রকার বিনয় থাকে, শ্রদ্ধা থাকে, শুদ্ধতা আসলে তবে বিনয় হয়। অশুদ্ধ হৃদয় সাধারণত বিনয় হয় না। তার কারণ আমরা জানি, বিদ্যা দদাতি বিনয়ং। যথার্থ ভেতরের বিদ্যা, স্বচ্ছতা প্রকাশ হচ্ছে কিনা তার লক্ষণ কি? বিনয় আসবে স্বাভাবিকভাবে। তো উচ্চাসনে বসে ঋষি যখন বলছেন, নিম্নাসনে বসে আমরা শ্রোতারা একদম মুখিয়ে আছি যে তিনি কি বলছেন, আমাদের অন্তরের জিজ্ঞাসা কিভাবে পূরণ হচ্ছে। এই যে চাতকের মতো ব্যাকুল হয়ে থাকা, তার মাধ্যমে তার ভেতরকার সেই পবিত্র শুদ্ধ অনুভূতির ধারা আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করে হৃদয়ের যাবতীয় আবিলতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। দীর্ঘদিন সাধন তপস্যা করে যেমন হৃদয়ের শুদ্ধ অবস্থা তৈরি হয়, কেবলমাত্র মহাপুরুষদের সৎসঙ্গের মাধ্যমে তার থেকে অনেক কম সময়ে অনেক বেশি হৃদয়ের প্রস্তুতি হতে পারে, যদি এইভাবে আমরা থাকি। কাজেই উচ্চাসন এবং নিম্নাসনের পেছনে মূল তত্ত্ব হলো এই: শুদ্ধতার একটি চূড়ান্ত জায়গা থেকে সেই শুদ্ধতা এবং দিব্যতার ধারা প্রবাহিত হয়। নিম্নাসনে বসে থাকা জিজ্ঞাসা আমাদের মধ্যে, অর্থাৎ প্রবাহিত হতে পারে। তখন ধীরে ধীরে হৃদয়ও শুদ্ধ থেকে শুদ্ধতর জায়গায় গিয়ে সেই পরম অনুভূতিটি ধারণের পক্ষে সম্পূর্ণ যোগ্য হয়ে ওঠে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটি। কাজেই এই উচ্চাসন এবং নিম্নাসন, এই বিষয়টিকে কখনোই বর্তমান জগতের যে ভেদ বুদ্ধি বা বিভিন্ন ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণী ভেদ, ওর সাথে মিলিয়ে নিয়ে ভুল বুঝবেন না। তাহলে এর পেছনের সূক্ষ্ম এবং শুদ্ধ উদ্দেশ্য থেকে মন বঞ্চিত থেকে যাবে। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সাধু ব্রহ্মচারী যে যেখানে আছেন, তার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, অনুভবে যারা জ্যেষ্ঠ, তাদের প্রতি কখনোই স্থূল বন্ধুত্বপূর্ণ ভাব রেখে নিজেরা আধ্যাত্মিক বিশেষ লাভ পাওয়ার থেকে বঞ্চিত থেকে যাবেন না।
বরং সবার প্রতি নিজেকে ছোট জেনে তাদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধার ভাব রাখবেন এবং চেষ্টা করবেন সেখান থেকে কতটা গ্রহণ করা যায়, কতটা জিনিস অনুসরণ করে কি অনুসরণ করে জীবনকে আরও শুদ্ধতার জায়গায় নিয়ে যাওয়া যায়, আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর বিশেষ করে যারা আশ্রমে আসবেন, গুহায়, পাহাড়ে, পর্বতে, কুটিয়ায় বা যেখানেই সাধু সন্তদের দর্শন করবেন, প্রথম কাজই হলো প্রণতি, স্বাভাবিকভাবে প্রণাম। দূর থেকে দেখা হলে হাত জোর করে সেখানে অগ্রসর হওয়া, সামনে এসে সম্ভব হলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম, না হলে সাষ্টাঙ্গভাবে প্রণাম, অর্থাৎ হাঁটু গেড়ে কপাল মাটিতে স্পর্শ করে হাত সামনে রেখে অথবা হাত এরূপ করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এর দ্বারা শারীরিক এবং মানসিক প্রস্তুতি হতে থাকে, যদি সেই মানুষটার ভেতরে কিছুটাও আন্তরিকতা থাকে। এবং বোঝার চেষ্টা করা উচিত যে মহাত্মার কাছে গিয়েছি তিনি ঠিক কিভাবে আমার অন্তরকে সেদিকে নিয়ে যেতে চাইছেন, ঠিক কি বলতে চাইছেন। আমরা ভুলবশত উল্টোটাই করে থাকি অনেক সময় অজ্ঞানের কারণে, যে তাকে নিজের মতো বলানোর চেষ্টা করি, নিজে যেমন বুঝবো তার সপক্ষে তার কথাগুলোকে আনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চেষ্টা করি, সার্বিকভাবে বা আংশিকভাবে, কখনো জেনে, কখনো হয়তো আংশিক জেনে বা প্রায় না জেনে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সাধু জানতে হবে শুদ্ধতার পরম উৎস, দিব্যতার পরম উৎস। বলা হয় না, মানে গরু, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিয়েছেন, গরুর মধ্যে দুধ রয়েছে, দুগ্ধ, কিন্তু গরুর বাঁট থেকে বাছুর সেটি পান করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগুন সর্বত্র রয়েছে, কিন্তু দেশলাইয়ের কাঠি ঘষলে বা পাথর ঘষলে যার যেমন বৈচিত্র্য সেইভাবে আগুন বিশেষভাবে খুব শীঘ্র প্রকট হয়। সেইরূপ হচ্ছেন সাধু মহাত্মার। যথার্থ সাধু মহাত্মা হচ্ছেন একদম প্রত্যক্ষভাবে বলতে গেলে চলমান শিব বা প্রত্যক্ষ নারায়ণ। এই জন্য এই মন্ত্রটি, যে শব্দটি ব্যবহৃত হলো, এই শব্দটি বিশেষ করে উত্তরাখণ্ডে এবং যারা জ্ঞান মার্গের বা শৈব ধারা অনুযায়ী চলেন বা মিশ্রিত ধারা অনুযায়ী চলেন, মূলত জ্ঞান মার্গের বা বেদান্ত ধারা অনুযায়ী চলেন, তারা এই শব্দটি একে অপরের সঙ্গে দেখা হলে ব্যবহার করে থাকেন। আমি দ্বিতীয়বার শব্দটি ব্যবহার করলাম না, একবার ব্যবহৃত হয়েছে বলে, কেন শব্দগুলোর নিজস্ব শুদ্ধতা আছে, দিব্যতা আছে। এই বিষয়টা আপনারা খুব অন্তর থেকে গ্রহণ করবেন এবং এই মুহূর্তে যেমন যেমন মনে আসলো তেমন তেমন এখানে তুলে ধরা হলো। আশা করি এর দ্বারা যে যেমনভাবে পারেন নিজেদের অন্তরকে সেইভাবে সমৃদ্ধ করবেন এবং উপকৃত হবেন, এগিয়ে যাবেন লক্ষ্যের দিকে। আন্তরিক প্রণাম রইল।